আমার চরিত্রটা অত বেশি খারাপ না, যতটা খারাপ মানে বলা হচ্ছে। খুবই মজার একটা চরিত্র এবং এই চরিত্রটা করতে আমার খুবই ভালো লাগছে, কারণ এটা অফিসের একটা গল্প এবং অদ্ভুতভাবে আমি ট্রেলার দেখে একটু অবাকই হয়েছি যে আসলে আমি ভাবছি পুরো অফিস নিয়েই গল্পটা, কিন্তু এরপরে যে পরিবার নিয়ে এতগুলো শেড আছে, এতগুলো ক্যারেক্টার আছে, এতগুলো আছে, সেটা আমি ট্রেলার দেখার পর এবং ভাইয়ের কাছ থেকে শুনছি, তখন আমার ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে আমি পুরো একটা বিশাল সমুদ্রের একটা কুয়ার মধ্যে বসবাস করতেছি আমার চরিত্রটা। কিন্তু এই চরিত্রটার মধ্যে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের সম্রাট ভাই। উনি আমাকে কয়েকটা ছোট্ট ছোট্ট মুদ্রা এবং ক্যারেক্টার স্টিক্সটা ডেভেলপ করার জন্য দিয়েছেন, যে রাগ করাটা। তো ওই জিনিসগুলো হয়তো আমি করতে পারছি এবং ভাইয়া বলতে পারবেন আর ভালো আমি কতটুকু আসলে অ্যাডাপ্ট করতে পারছি। আমি ট্রাই করছি চরিত্রটাকে আর একটু ফানি করার, একটু মজার করার এবং ব্যাপারটাকে সিরিয়াসলি নিছি, যতই মজা করি। দিস ইজ নট আ পার্ট অফ জোক, তাই না ভাইয়া? তা আমি জোক করি না বেশি, আমি সিরিয়াসলি নিছি ব্যাপারটাকে। এই জায়গাটা আমার পুরো ক্যারেক্টার কমেডি না, আমার সিরিয়াস ক্যারেক্টার। এখানে ঝগড়া আছে, গুটিবাজি আছে, আমার আবার একটু পলিটিক্স আছে, অফিস পলিটিক্স যেগুলো, এই অফিস পলিটিক্স আমি করছি। নট অনলি কমেডি, দুই একটা মুদ্রা যেটা ভাইয়া ধরেছে ওই জায়গাটা হয়তো একটু মানুষ মজা পেতে পারে, আর বাকিটা পুরোটাই সিরিয়াস। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অ্যাকচুয়ালি আমি অনেক আগে থেকেই চাইতেছিলাম যে নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে কিছুটা করার, কারণ আমার এর আগে থিয়েটার করার অভিজ্ঞতা ছিল। তো আমার প্রথমে অ্যাক্টিং করারই ইচ্ছে ছিল, পরে অ্যাক্টিংয়ের পাশাপাশি যেহেতু আমার বাই নেচার আমি ছোটোবেলা থেকে একটু ফানি ছিলাম, আমার বন্ধুবান্ধবরা আমাকে বলতো যে আড্ডায় খুব জমায় দেই বা কথা বলতে মজা লাগে, তো ওই জায়গা থেকে স্ট্যান্ড আপ কমেডিটা করা। আর আমার কাছে মনে হয় স্ট্যান্ড আপ কমেডি যারা করে তারা কিন্তু অ্যাক্টিংয়ের প্রত্যেকটা পার্টকে টাচ করে যেতে হয়, না হলে স্ট্যান্ড আপ কমেডিটা ওইভাবে করা যায় না। কারণ আপনি যদি প্রত্যেকটা মানুষের চোখ 1000 লোক থাকলে 1000 মানুষের 2000 চোখ আপনার একটা পার্সনের দিকে থাকে, তখন আপনাকে প্রত্যেকটা লাইনে অভিনয় করতে হয়, প্রত্যেকটা ওয়ার্ডে অ্যাক্টিং করতে হয়, প্রত্যেকটা এক্সপ্রেশন অ্যাকুরেট করতে হয়, না হলে কেউ আপনাকে ধরতেই পারবে না, আপনার কথা বুঝতে পারবে না। সো স্ট্যান্ড আপ কমেডি কিন্তু অ্যাক্টিংয়ের বাইরের কিছু না। আমার কাছে মনে হয় স্ট্যান্ড আপ কমেডিটাও অ্যাক্টিংয়ের একটা পার্ট, যেটা হয়তো সলো অ্যাক্টিং করতে হয়। এখানে আমাদের কো অ্যাক্টর থাকে, অন্য অ্যাক্টর থাকে, সবাই মিলে একটা গ্রুপভাবে অ্যাক্টিং করি। বাট স্ট্যান্ড আপ কমেডি কিন্তু পুরোটা সলো একটা অ্যাক্টিং করতে হয়। সো আমার কাছে মনে হয় না যে আলাদা পার্ট, বাট স্ট্যান্ড আপ কমেডি যে করতে পারে সে অ্যাক্টিং করতে পারবে, আই থিঙ্ক সো। সো ওই জায়গা থেকে আমি চাইতেছিলাম যে একটু কমফোর্ট জোনের বাইরে কিছু করার, এবং এখানে সেটা করতে পারছি। আর কতটুকু করতে পারছি সেটা দর্শকরা দেখেই বলবে আসলে আমি কি সাকসেসফুল নাকি করতে পারিনি।